Ashit Soundosha, DJ Bapi, Dusha 1 number pole. প্রথমে অনন্ত অনন্ত কোটি ব্রাহ্মণ বৈষ্ণব চরণে জানাই কোটি কোটি দণ্ডবত। পরে যত ভগবত ভক্তবৃন্দ ও আমার আদ্যাশক্তি মায়েরা, আপনাদের চরণে জানাই শুভস্মিতার সশ্রদ্ধা প্রণাম। বর্তমান এই মহতি শ্রী শ্রী হরি বাসরে আমি জানি না আমার কত জন্মে সুকৃতির ফলে আজ আপনাদের চরণ দর্শনের সৌভাগ্য লাভ করিয়াছি। হে সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী, আমি জ্ঞানহীনা, ভক্তিহীনা, ভাষাহীনা অজ্ঞানা বালিকা এই নাম তত্ত্ব লীলা তত্ত্ব বিষয়ের শিশু কেবলমাত্র আমার গুরুদেব কনকলতা সরকার, যিনি আমার কৃপা করিয়া এই পথে অগ্রসর করিয়াছে, তারই শ্রীচরণ আশীর্বাদ পতিত পাবন গৌর হরির কৃপায় যতটুকু পরিবেশন হইবে। হংসের যথা ক্ষীরম্বু মধ্যে অর্থাৎ রাজহংস যেমন জল মিশ্রিত দুগ্ধের জল পরিত্যাগ পূর্বক সার অংশ দুগ্ধটুকু পান করিয়া থাকে, তত অনুরূপ আপনারা আমার ভুল ত্রুটি রসাভাস মার্জনা করিয়া সার অংশটুকু গ্রহণ করিবে। ইহাই আমার সবার চরণে বিনীত নিবেদন। ইহাই আমার আপনাদের চরণে বিনীত নিবেদন। কৃপা করি আপনারা সবাই আশীর্বাদ করবেন। নাচে রে গো রঙ্গই আমার শ্রীবাসায় গণে
নাচে রে 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 গো রঙ্গই আমার শ্রীবাসায় গণে নাচে রে গো রঙ্গ শিবাশয়ন বনে রাঙা পায়ে রাঙা পায়ে রাঙা ও পায়ে তার রাঙা পায়ে সোনার নুপুর রুনু ঝুনু বাজে আর রাঙা পায়ে সোনার নপুর রোনো ঝোনো পাদে রাঙা পায়ে পায়ে রাঙা পায়ে পায়ে সোনার নুপুর রুনু ঝুনু বাজে রাঙা পায়ে সোনার নপুর রোনো ঝোনো পাদে নাচে সোনার গোরা নাচে ওই নাচে সোনার গোরা নাচে নাচে সোনার গোরা নাচে ওই নাচে সোনার গোরা নাচে শ্রীবাসায় গান মাঝে নাচে সোনার গোরা নাচে আহাসয় গণ মাঝে নাচে সোনার গোরা নাচে হাইনি তাই সঙ্গে লয়ে নাচে সোনার গোরা নাচে শ্রীবাসায় গান মাঝে নাচে সোনার গোরা নাচে হরি 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 বলে নাচে সোনার গোরা নাচে হরি বলে নাচে সোনার গোরা আহা হরি 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 বলে নাচে সোনার গোরা নাচে জয় গৌর প্রেমানন্দ বলে হরি 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 বল। নাচে সোনার গোরা নাচে রাঙা পায়ে সোনার বর্তমান এই বৈব শত মনু কলযুগে শ্রী শ্রী ভগবান ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ একাধারে রাধা কৃষ্ণ মিলিত যুগমতন নিয়ে কুলু কুলু না দিনে খরস্বতা মা জাহ্নবীর তীরে জগন্নাথ মিশ্রের ঘরে মা সত্যি দেবী গর্ভ সিন্ধু হতে গৌর দেশে গৌর রূপে অবতীর্ণ হইলেন। আমরা সবাই জানি যে ভগবান
কেবল মাত্র এই কলির জীবগণকে উদ্ধার করিবার জন্য আসেননি। তিনি এসেছিলেন বাবা তিনটি বিশেষ কারণে। সেই তিনটি বিশেষ কারণ কি বাবা? সেই তিনটি বিশেষ কারণ কি? তা হলো বৃন্দাবন বিহারী যশোদা নন্দন গত দাপর যুগে শ্রীমতী রাধারানীর নিকট ঋণগ্রস্ত হইয়াছিলেন। তাহা কেমন? তবে শুনুন। তিনটা কাজে তিনটা কাজে তিনটা কাজে তিনটা কাজে ঋণী করিলেন। তিনটা কাজে ঋণ করিলেন। তিনটা কাজে ঋণী করিলেন। তিনটা কাজে আবার ঋণ করিলেন। তিনটা কাজে এলো প্রভু। তিনটা কাজে করিলেন। তিনটা কাজে এলো প্রভু। তিনটা কাজে ঋণ করিলেন। তিনটা কাজে ঋণী করিলেন। তিনটা কাজে ঋণ করিলেন। তিনটা কাজে না না, আপনারা ভাববেন না যে ভগবান কেবল মাত্র এই তিনটি টাকার জন্য ঋণী হয়েছিলেন। তিনি তিনটি কাজের জন্য ঋণী হয়েছিলেন। সেই তিনটি কাজ কি বাবা? সেই তিনটি কাজ কি? তা হলো মা গত দাপর যুগে সরৈশ্বর্যশালী ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা অন্তে যমুনার তীরে দাঁড়ায় মনে মনে চিন্তা করছেন, মাধুর্য অসাধারণ নারী কি আছে আমার দর্শনে? এসো আমার পরশনে। কি আনন্দ আমার সঙ্গ মিলনে। তাহা আমি আস্বাদন করিতে পারিলাম না। তাই শ্রীমতী রাধারানীকে বলছে, রাধে রাধে कोई छन तो प्रेमा कोई छन माधुरी मा कोई छन तुआ प्रेमा कोई छन माधुरी मा कोई छन तुआ प्रेमा রাধে
বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ ভাবিয়া না পাইল গো ও রাধে এ ভাবিয়া না পাইল রাধে ভাবিয়া না পাইল ও রাধে ভাবিয়া না পাইল রাধে পেলাম না পেলাম না আমি পেলাম না পেলাম না পেলাম না পেলাম না আমি পেলাম না পেলাম না এই নাম মধুর বৃন্দাবনে পেলাম না পেলাম না এই না কৃষ্ণের অবতারে পেলাম না পেলাম না তব প্রেমের মহিমা পেলাম না পেলাম না এই না মধুর বৃন্দাবনে পেলাম না পেলাম না পেলাম না তাই পেলাম গৌর গুণগান একবার হরি 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 বল। পেলাম না পেলাম না মধুর বৃন্দাবনে পেলাম না পেলাম না পেলাম না পেলাম না পেলাম না পেলাম না তাই বলছি ওগো প্রেমময়ী রাই তোমার এই নির্মল প্রেমরি আমি এই যুগে এই অবতারে পরিশোধ করিতে পারিলাম না তুমি আমার সুখের জন্য তোমার শাশুড়ি ননদী গঞ্জনা অঙ্গ ভূষণ করে কলঙ্ক অপঘাত মাথায় নিয়ে এই গভীর রজনীতে এই গভীর বনানীর মধ্যে ছুটে আসো ঋণ আমি দেবতাদের পরমায়ু দিয়া পরিশোধ করিতে পারিলাম না তাই আমি মনে মনে স্থির করেছি ঋণ আমি নিজেই পরিশোধ করিব কিভাবে পরিশোধ করিব জানো রাই জানো তুমি জানো রাই তুমি শোনো রাই শোনো গৌর হব গো আমি গৌর হব গো গৌর হব গো আমি গৌর হব গো আমি গৌর হব গো আমি গৌর হব গো গৌর হব গো আমি গৌর হব গো আমি গৌর হব গো আমি গৌর হব গো গৌর হব গো আমি গৌর হব গো আমি গৌর হব গো আমি গৌর হব গো গৌর হব গো আমি গৌর হব গো গৌর হব গো আমি গৌর হব গো
বলে আমার শ্রী গোবিন্দ বর্তমান যুগে সতী গর্ভ সিন্ধু হতে ধরণীর বুকে অবতীর্ণ হইলেন। তাই গৌর ব্রহ্মানন্দ একবার হরি 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 বল। আর তাহা দেখে বাবা আমার বৈষ্ণব কবি কলম দিলে আদি ফাল্গুনি পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি ফাল্গুনি পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি আদি ফাল্গুনি পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি আদি ফাল্গুনি পূর্ণিমা উলুধ্বনি উলুধ্বনি মা নক্ষত্র ফাল্গুনি শুভক্ষণে জন্ম নিলেন গৌর গুণমণি আদি শুভক্ষণে জন্ম নিলেন গৌর গুণমণি শুভক্ষণে জন্ম নিলেন গৌর গুণমণি আদি শুভক্ষণে জন্ম নিলেন গৌর গুণমণি জন্ম নিল রে আদি জন্ম নিল রে জন্ম নিল রে জন্ম নিল রে নির্মতদের তলে নিমাই জন্ম নিল রে জীবের দশা মলিন হেরে জন্ম নিল রে নির্মতদের তলে নিমাই জন্ম নিল রে নিম্বতরুর তলে নিমাই জন্ম নিল রে নিম্বতরুর তলে নিমাই জয় গৌর হরিবল নিম্বতরুর তলে জন্ম নিল নিমাই আরে নিম্বতরুর তলে নিমাই আরে নিম্বতরুর তলে নিমাই জন্ম নিল রে জন্ম নিল রে জন্ম নিল মা সূর্য দেবীর গর্ভে আমার গৌর হরি বাবা 13 মাস ছিলেন। কিন্তু সাধারণত আমাদের মায়েরা আমাদের গর্ভে ধারণ করে 10 মাস 10 দিন। কিন্তু আমার গৌর হরি মাগো আমার মা সত্যি দেবী আমার গৌর সুন্দরকে 13 মাস গর্ভে ধারণ করেছিলেন। কারণ প্রভু গর্ভে থাকাকালীন মনে মনে স্থির করেছিলেন এই 3টি তিথির সমন্বয়ে আমি এই ধরনের বুকে অবতীর্ণ হব। 3টি তিথি কি বাবা? সেই 3টি তিথি কি মা? তা হলো ফাল্গুন মাস, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, এলো ফাল্গুনী পূর্ণিমা, আকাশে পূর্ণ চন্দ্রের বিকাশ, এলো নক্ষত্র ফাল্গুনী। সেই শুভ সময়ে জন্ম নিলেন আমার গৌর গুণমণি গৌর হরিবল হরিবল। হরি নাম একবার বলো না, বলো না কৃষ্ণ নাম একবার বলো না, বলো না এই হরি নাম জপয় বিরাম, এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। হরি নাম একবারে বলো বলো না কৃষ্ণ নাম একবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই হরি নাম জপয় বিরাম, এই হলো জীবনের সাধনা। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। করতালি দিয়ে মা বাবারা। একবারে বলো না কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনে সাধনা। পৃথিবীতে সব কিছু থাকবে, সব কিছু ছেড়ে যেতে হবে।
বিষয় গাড়ি বাড়ি কিছুই আমাদের সঙ্গে যাবে বাবা কি মাইরা কিছুই আমাদের সঙ্গে যাবে যাবে না এই বিষয় গাড়ি বাড়ি সম্পত্তি কিছুই আমাদের সঙ্গে যাবে না ওমা নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই কখন যে নিঃশ্বাসটা থেমে যাবে আমরা কেউ কিন্তু বুঝতে পারবো না তাই সময় থাকতে থাকতে সবাই মিলে দুটি বাহু তুলে একটু করতালি দিয়ে বলুন না হরি বলো ভাই রে হরি নাম ছাড়া গতি নাই রে মানে সবাই মিলে হরি বলো ভাই রে হরি নামে ছাড়া গতি নাই রে হরি বলো ভাই রে হরি নাম ছাড়া গতি নাই রে ও হরি বলো ভাই রে হরি নামে ছাড়া গতি নাই রে বিষয় বাড়ি সুন্দর নারী ওই বিষয় বাড়ি সুন্দর নারী বিষয় বাড়ি সুন্দর নারী বিষয় বাড়ি সুন্দর নারী সঙ্গে যাবে না হরি নাম হরি নাম হরি নাম হরি নাম হরি নাম একেবারে বলো বলো না না কৃষ্ণ নাম একেবারে বলো না বলো না এই হরি নাম জপো বিরাম এই হরি নাম জপো বিরাম এই নাম জীবনের সাধনা হরি নামে একবার বলো না কৃষ্ণ নাম একবার বলো না এই হরি নাম জপয় বিরাম এই হরি নাম জপয় বিরাম এই নাম জীবনে সাধনা হরি নাম নাম একেবারে বলো না কৃষ্ণ নাম একেবারে বলো না এই হরি নাম জপো বিরাম এই হরি নাম জপো বিরাম এই নাম জীবনের সাধনা আহা হরি নাম একবার বলো না কৃষ্ণ নাম একবার বলো না এই হরি নাম জপয় বিরাম এই হরি নাম জপয় বিরাম এই নাম জীবনে সাধনা এই নাম জীবনে সাধনা ও এই নাম জীবনে সাধনা তাহলে আমার গৌরহণিমা ধরণীর বুকে অবতীর্ণ হইলেন মা তোমার ভগবানকে কে আনলো বাবা ভগবানকে কে আনলো না অদ্বৈত আচার্য তিনি কে বাবা তিনি হলেন দেবাদেবের মহাদেব এই কলিযুগে তিনি অদ্বৈত রূপে জন্মগ্রহণ করেছেন সেই অদ্বৈত আচার্য বাবা দীর্ঘ 12টি বছর ধরে তুলসী পত্রে চন্দন মিশিয়ে সুরধনী গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিলেন কিন্তু একদিনের তরেও তুলসী পত্র উদান বাহিনী হলো না অদ্বৈত আচার্য বলে উঠলেন হেমাপতিত পাবনী গঙ্গা কালে যদি তুলসী পত্র উদান বাহিনী না হয় তবে তোর এই পুরনো শরীরে আমার এই প্রাণ বিসর্জন দেব পতিত পাবনে গঙ্গে গঙ্গে পতিত পাবনে গঙ্গে মা পতিত পাবনে
পতিত পাবনি গঙ্গে 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 মা হে বাসুদেব ও গঙ্গে গঙ্গে মা গঙ্গে 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 মা গঙ্গে ও গঙ্গে গঙ্গে মা গঙ্গে 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 মা ও গঙ্গে গঙ্গে মা গঙ্গে 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 মা এই কথা বলে বাবা অদ্বৈত আচার্য গৃহে ফিরে গেলেন। পরের দিন সকালে উঠে তুলসী পত্রে চয়ন করছে আর মুখে বলছে, কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে যেদিকে তাকাই আমি দেখি সেই মুখ, দেখি সেই মুখ। আর যেদিকে তাকাই আমি দেখি সেই রূপ দেখি সেই রূপ যেদিকে তাকাই আমি দেখি সেই মুখ, দেখি সেই মুখ। ওই যেদিকে তাকাই আমি দেখি সেই রূপ দেখি সেই রূপ কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে
ওমা এইবার অদ্বৈত আচার্য তুলসী পত্র চয়ন করে পতিতে পাবনী গঙ্গার তীরে উপস্থিত হয়ে গঙ্গার জলে নেমে তুলসী পত্র ভাসিয়ে দিলেন। এবার অদ্বৈত আচার্য তাকিয়ে আছে, দেখছে তুলসী পত্র উদান বাহিনী হলো না। অদ্বৈত আচার্য বলে উঠলেন, হে মা পতিত পাবনী গঙ্গা, তুলসী পত্রে দেখো উদান বাহিনী হলো না, তখন দেখে মা দেখ দেখ তোর এই পুরনো শরীরে আমি কেমন করে আমার এই প্রাণে বিশাল জনদি। এই কথা বলে অদ্বৈত আচার্য যখন ঝাঁপ দিতে যাবেন এমন সময় লক্ষ্য করল তুলসী পত্র নাই। তুলসী পত্র কোথায় গেল? তুলসী পত্র উদান বাহিনী হয়েছে। অদ্বৈত আচার্য আনন্দে আত্মহারা হয়ে বলে উঠলেন, হরি বল হরি বল হরি বল, হরি বল রে হরি বল রে, হরি বল রে বল রে হরি বল রে, হরি মাইনা হাতে তালি দে বলো, হরি বলো রে হরি বলো রে বলো রে হরি বলো রে, হরি বল রে হরি বল রে, হরি বল রে বল রে হরি বল রে, হরি বলো রে হরি বলো রে হরি বলো রে বলো রে হরি বলো রে, হরি বল হরি বল হরি বল ভাই, হরি নাম বিনা জীবের গতি নাই। আয় হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নামে ছাড়া জীবের আর গতি নাই। হরি বল হরি বল হরি বল ভাই, হরি নাম বিনা জীবের গতি নাই। আয় হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নামে ছাড়া জীবে আর গতি নাই। হরি বল রে হরি বল রে, হরি বল রে বল রে হরি বল রে, হরি বলো রে হরি বলো রে, হরি বলো রে বলো রে হরি বলো রে, হরি বল হরি বলো ভাই, হরি নাম বিনা জীবের গতি নাই। আয় হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নামে বিনা জীবের আর গতি হরি নাই। বল রে হরি বল রে, হরি বল রে বল রে হরি বল রে, হরি বলো রে হরি বলো রে, হরি বলো রে হরি বলো রে, হরি বলো রে বলো রে হরি বলো রে, তাই বলো রে বলো রে হরি 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 বলো রে বলো রে হরি বলো রে। হঠাৎ দেখছি তুলসী পত্র নাই। তুলসী পত্র কোথায় গেল? তুলসী পত্র আমার রাধা গোবিন্দের যুগল চরণে পতিত হয়েছে। সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠের সিংহাসনটি টলে উঠল। লক্ষ্মী নারায়ণকে জিজ্ঞাসা করল, হে প্রভু, হঠাৎ বৈকুণ্ঠের সিংহাসনটি এমন টলে উঠল কেন? নারায়ণ বললেন, হে লক্ষ্মী, দেবাদিদের মহাদেব এই কলি যুগে অদ্বৈত রূপে জন্মগ্রহণ করেছেন। আর সেই অদ্বৈত আচার্য দীর্ঘ 12টি বছর ধরে তুলসী পাত্রে চন্দন মিশিয়ে সুরধনী গঙ্গার তলে ভাসিয়ে দিয়েছিলেন। আর সেই তুলসী পত্র আমাদের এই যুগল চরণে পতিত হয়েছে। চলো লক্ষ্মী,
আমাদের যেতে হবে ওই ধরা ধামে। আমাদের গৌর এলো রে, সোনার নদিয়া। ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। সোনার নদিয়া ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। গৌর এলো রে, সোনার নদিয়া। ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে, ওই সোনার নদিয়ায় ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। গৌর এলো রে, আমাদের নিতাই এলো রে। ওই না গৌর এলো রে, আমাদের নিতাই এলো রে। ওমা, গৌর এলোর সঙ্গে কে এলো? গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। ওই গৌর এলো রে, আমাদের নিতাই এলো রে। গৌর এলো রে, সোনার নদিয়া। ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায়। উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। কে কে তোরা নাম নিবি রে, ছুটে ছুটে আয়। তোরা কে কে তোরা নাম নিবি রে, ছুটে ছুটে আয়। ওই কে কে তোরা নাম নিবি রে, ছুটে ছুটে আয়। শান্তিপুরে ডুবু ডুবু নদে ভেসে যায়। ওই শান্তিপুরে ডুবু ডুবু নদে ভেসে যায়। ডাল ভাঙিয়া ফুল পড়িল গোড়া চাঁদের গায়, ডাল ভাঙিয়া ফুল গোড়া চাঁদের গায়। ডাল ভাঙিয়া ফুল পড়িল গোড়া চাঁদের গায়। ওই ডাল ভাঙিয়া ফুল পড়িল গোড়া চাঁদের গায়। গৌর এলো রে, সোনার নদিয়া। হরির ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায়। উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা ধরণীর বুকে অবতীর্ণ হইলে। মা, এই মানুষ জন্ম পাবো বলে কত কেঁদেছি, এত সুন্দর দেহ পেলাম বলে তো এলাম। হাত দাও, তোমার যুগল চরণ সেবা করব। কান দাও, হরি কথা শ্রবণ করব। চোখ দাও, তোমাকে দর্শন করব। পা দাও, তোমাকে দেখার জন্য তীর্থে তীর্থ
বাবা বলিনি? আমি একা নই মা, আপনারা সবাই বলেছিলেন, কিন্তু এই পৃথিবীতে এসে আমরা সব ভুলে গেলাম। মা তাই বলছি, মানুষ বড় বেঈমান, মানুষ বড় মিথ্যাবাদী। এই সংসারের চাকা টানতে টানতে তুমি একদিন শেষ হবে। এই তোমার নিয়তি, ভজন সাধন তোমার আর করা হলো না। কখন যে প্রাণ পাখিটা উড়ে যাবে তুমি টেরও পাবে না। তাই বলছি, তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল, আর কচি বেলায় ভজন সাধন, বৃদ্ধ হলে ভজনে হবে গন্ডগোল। এই মহাজন বলছে, হরিনাম করলে কি হয়? হরিনাম করলে কি হয় বাবা? হরিনাম করলে টাকা পয়সা হয় না, ইউনিভার্সিটির ডিগ্রি বাড়ে না, নেতা মন্ত্রী হওয়া যায় না, চোর ডাকাত হওয়া যায় না। মা তাহলে তো আপনারা বলবেন, তাহলে আমরা হরিনাম করব কেন? মাগো, হরি নাম করলে আর কিছু হোক বা না হোক, অন্তত মানুষ থেকে মানুষ হওয়া যায়। অর্থাৎ পশু বৃদ্ধি থেকে মনুষ্যত্ব বৃদ্ধির জায়গায় ওঠে। ওমা তাই বলছি, কারোর সঙ্গে মিশলে বাবা এই অহংকারের মাত্রা কমে যায়, আবার কারোর সঙ্গে মিশে এই অহংকারের মাত্রা বেড়ে যায়। তাই সময় থাকতে থাকতে সৎ সঙ্গ করুন, হরি নাম করুন, এটা বড় শান্তির জায়গা। তাই সবাই মিলে দুটি বাহু তুলে একটু আমার সঙ্গে বলুন মা, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে সবাই মিলে বাবা, হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে। কৃষ্ণ মা, লজ্জা কি না ভয়, হরি নামে নয়। বলে
বলেছে। তা বৃন্দাবন যেতে গেলে মা কি নামও করতে হয়? কি নামও করতে হয়? একদম ঠিক বলেছেন মা। বৃন্দাবন যেতে গেলে রাধা নাম করতে হয়। তাহলে আজকে মা আমরা সবাই মিলে ওই রাধা নাম করতে করতে বৃন্দাবন যাব। এইবার মা যারা যারা বৃন্দাবন যাবেন না তারা একবার জোরসে হলো ধরে নিন না। ওমা আমি কি বলেছিলাম? যারা যারা বৃন্দাবন যাবেন না তারা একবার জোরসে হলো ধরে দিন বাবা। আপনারা বৃন্দাবন যাবেন না তো মা? কি বাবারা বৃন্দাবন যাবেন না? ওমা বৃন্দাবন যাবেন? তাহলে মা সেই বৃন্দাবনটা কোথায়? বৃন্দাবনটা কোথায়? একদম ঠিক বলেছেন মা। যেখানে হয় মধুর হরি নাম সংকীর্তন সেটাই হলো আমার মধুর বৃন্দাবন। তাই গৌর হরিবল হরিবল হরিবল। তাহলে মা আজকে আমরা সবাই মিলে এই রাধা নাম করতে করতে বৃন্দাবন যাব। তাহলে সবাই মিলে মা দুটি বাহু তুলে তোরা চল 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 মধুর বৃন্দাবনে চল। তোরা বল 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 দুটো রাধা কথা বল। তোরা চল 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 বাইরে সবাই মিলে দেখি। তোরা বল 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 দুটো হরি কথা বল। তোরা চল 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 মধুর বৃন্দাবনে চল। তোরা বল 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 দুটো রাধা কথা বল। তোরা চলে 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 মধুর বৃন্দাবনে চল। তোরা বল 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 দুটো রাধা কথা বল। রাধা বলে বাহু তুলে এসো না ভাই। রাধা বলে আরে রাধা বলে বাহু তুলে আসো না ভাই নেচে নেচে। রাধা বলে বাহু তুলে এসো না ভাই নেচে নেচে। আহা রাধা বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। আরে রাধা বলে বাহু তুলে এসো না ভাই নেচে নেচে। রাধা বলে বাহু তুলে এসো না ভাই নেচে নেচে। আহা আরে রাধা বলে বাহু তুলে এসো না ভাই নেচে নেচে। আরে রাধা বলে বাহু তুলে এসো না ভাই তাই গৌর হরিবল নেচে হরিবল। নেচে। ওমা ছোট্ট একটা কথা বলি। কাউকে কাঁদালে যেমন কাঁদতে হয়, কাউকে দুঃখ দিলে বাবা তেমন দুঃখ পেতে হয়। মা সতী দেবী কেন কেঁদেছিলেন বাবা? মা শশী দেবী কেন কেঁদেছিলেন? তা নিশ্চয়ই কাউকে কাঁদিয়েছিলেন। তা কাকে কাঁদিয়েছিলেন? কাকে কাঁদিয়েছিলেন? তাহলে আজকে আমরা চলে যাব বাবা ওই তেতা যুগে। তেতা যুগে দশরথের পত্নী কইকেয়ী ছিলেন মা শচী দেবী। রাজা দশরথ যখন যুদ্ধ করে ক্ষত বিক্ষত হয়ে গৃহে ফিরেছিলেন তখন কইকেয়ী মাগো রাজাকে সেবা শুশ্রূষা করে সুস্থ করে তুলেছিলেন। রাজা খুশি হয়ে কইকেয়ীকে বলেছিলেন আমি তোমার সবাই সন্তুষ্ট হয়েছি। আমি তোমাকে দুটি বর দিতে চাই। তুমি আমার কাছ থেকে দুটো বর চেয়ে নাও। কইকেয়ী বলেছেন সময় হলে চেয়ে নেব। সময় চলে গেল। সেদিন রামচন্দ্র রাজা হবে সেদিন মা কইকেয়ী দুটি বর চেয়ে নিলেন। প্রথম বর ভরত রাজা হবে ও দ্বিতীয় বর
রামচন্দ্র 14 বছরের জন্য ওই বনবাসে যাবে। এই কথাটা যখন মা রামচন্দ্রের কানে গেল, রামচন্দ্র মুকুট ত্যাগ করে, রাজবস্ত্র ত্যাগ করে, ঐশ্বর্য ত্যাগ করে ছিন্ন মলিন বসন পরে দাঁড়ায় আছে। এদিকে মা কৌশল্যা ভোলানাথের সেবা দিয়ে গৃহে ফিরছিলেন। এমন সময় হোঁচট খেয়ে মাটিতে পড়ে খেয়ে মঙ্গল প্রদীপ লিভে গেল। মা কৌশল্যা মনে মনে চিন্তা করছেন, তবে কি আমার রামচন্দ্রের কোনো বিপদ হলো? তাড়াতাড়ি করে গৃহে ফিরে যাচ্ছে। রামচন্দ্রের মাথায় মুকুট নাই, পরনে রাজবস্ত্র নাই, ছিন্ন মলিন বসন পরে দাঁড়িয়ে আছে। মা কৌশল্যা জিজ্ঞাসা করল, রামচন্দ্র তাড়াতাড়ি করে মেজ মহারাজকে হাত বাড়িয়ে দিল। সেই না শুনেছে রামচন্দ্র 14 বছরের জন্য এই বনবাসে যাবে, আর ভরত রাজা হবে। তখন কইকেয়ীর দুটি চরণ জড়িয়ে ধরে বলছে, তোর ছেলে রাজা হো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার ছেলেকে তুই আমার কাছ থেকে কেড়ে নিস না। ও বিধিরে কেমন তোমার লীলা বিধি রে, বিধি তোমার লীলা বোঝা আবার চোখের জলে কেঁদে, চোখের জলে কেঁদে বনবাস ধীরে
বাবা সেই তিন জনম কি? প্রথম জনম দশরথের স্ত্রী কইকেয়ী হয়ে কেঁদেছিলেন। দ্বিতীয় জনম কংসের কারাগারে দেবকী হয়ে কেঁদেছিলেন। ও তৃতীয় জনম জগন্নাথ মিশ্রের স্ত্রী মা সচী দেবী হয়ে কেঁদেছিলেন। তাহলে বোঝা গেল মা, কাউকে কাঁদালে যেমন কাঁদতে হয়, কাউকে দুঃখ দিলে বাবা তেমন দুঃখ পেতে হয়। বাবা সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, সোনার ঘড়ি বলে টিক টিক টিক, যে না চলে তার চলে শত শত ধিক ধিক ধিক। একজন বৃদ্ধ ভদ্র মানুষ মা দুতলার ব্যালকনিতে বসে বসে চা খাচ্ছিলেন। একটা চোর বাবা মা, একটা বাচ্চা ছেলে হরিনামের মালা জপ করতে করতে ওই রাস্তা দিয়ে চলেছে। ছলো ছলো নয়নে আর মুখে বলছে হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, আনন্দে কাননে মন জপয় বিনা। হরি বলো হরি বলো মোর রে আমার, হরি বলো মোর রে আমার। চলো চলো নয়নে হাসি মাখা বদনে, চলো চলো নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে মন, আনন্দ কাননে মন জপয়া নিবাস। হরি বলো মনরে আমার, হরি বলো মনরে আমার। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, আনন্দে কাননে মন, আনন্দে কাননে মন জপয় বিরাট। হরি বলো মন রে আমার, হরি বলো মন রে আমার, হরি বলো মন রে আমার, হরি বলো মন রে আমার। ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে, ওই দেখো শ্মশানে, ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে।
এইভাবে মা এই বাচ্চা ছেলেটা হরি নামের মালা জপ করতে করতে চলেছে। সেই ওপর দিয়ে বৃদ্ধ ভদ্রলোকটা বলছে, কিরে এত তাড়াতাড়ি নেমে পড়লি? বাচ্চা ছেলেটা কি বলছে জানেন বাবা? বাচ্চা ছেলেটা বলছে, অনেক দূরের পথ যেতে হবে যে, তোমার সময় তো শেষ, আর কবে যাবে? পৌঁছাতে পারবে তো? মা তাই আমার গৌর হরি বলছে, ওরে কোলের জি ওরা একবার হরি নাম কর, এই হরি নাম ছাড়া তোদের গতি নাই, গতি নাই, গতি নাই। কলির জীব কি বলছে জানেন বাবা? কলির জীব বলছে, আইয়া মা আমার কোলে আমার কোলে কলির জীব কি বলছে জানেন বাবা? কলির জীব বলছে, প্রভু আমরা সংসারের কাজ নিয়ে ব্যস্ত থাকি, কখনো তোমার নামও করব বলে প্রভু। তখন আমার গৌর হরি বলছে, তোরা কখন নামও করবি সময়টা আমি তোদের বলে দেব। কখনো তোরা একবারে হরি নামও করবি সময়টা আমি তোদের বলে দেব। তবে শোন, তোরা শোন, কখনো তোরা হরি নামও করবি, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা কাহ কাহ কৃষ্ণ নাম, হরি নাম, মধু নাম। তোমরা গাও হে কৃষ্ণ নাম, মধুর নাম, কৃষ্ণ নাম। তোমরা কাহ কাহ কৃষ্ণ নাম, মধু নাম, হরি নাম। তোমরা গাও হে কৃষ্ণ নাম, মধুর নাম, কৃষ্ণ পথ নাম। চলিতে মুখে বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, কভু সংকটে কভু বিপদে, দৃঢ় বিশ্বাসে প্রতি নিঃশ্বাসে, কভু সংকটে কভু বিপদে। তোমরা গাও হে কৃষ্ণ নাম, মধু নাম, হরি নাম। তোমরা
দিচ্ছে। মহাপ্রভু বলছে তোমরা পথ চলতে চলতে কাজ করতে করতে একবার কৃষ্ণ নাম বলো। মা সতী নন্দন গৌর হরি বাবা কেন বলা হয়েছে সতী নন্দন গৌর হরি? কেন বলা হয়েছে? আমরা সবাই তো বাবার পরিচয় পরিচিত হই, তো আমার গৌর হরি মাগো ওই মায়ের পরিচয় পরিচিত হয়েছে। মায়ের পরিচয় পরিচিত হয়েছে। যেমন মা ওটা কার মেয়ে? না শ্যামের মেয়ে। ওটা কার ছেলে? রামেরই ছেলে। তো আমার গৌর হরি মাগো ওই মায়ের পরিচয়ে পরিচিত হয়েছে। কেন জানেন? তবে শুনুন। একটা বাচ্চা ছেলে বাবা ধুলো বালি ময়লা মেখে খেলা করছিল আর নাক হতে সর্দি ঝরছিল। দৌড়তে দেখতে পাচ্ছে বাবা কাজে যাচ্ছে। ছেলেটা দৌড়াতে দৌড়াতে বাবার কাছে এসে বলছে, বাবা তুমি কাজে যাচ্ছ? বাবা আমিও যাব, আমাকেও একটু কোলে নাও বাবা, আমিও একটু ঘুরে আসি। এদিকে বাবা দেখছে ছেলের গায়ে ধুলো বালি ময়লা। বাবা মনে মনে চিন্তা করছে, তাই তো আমি যদি ছেলেকে কোলে নিই তবু তো আমার এমন পরিষ্কার পোশাক নোংরা হয়ে যাবে, আমি কেমন করে ছেলেকে কোলে নিই? এদিকে ছেলে বলছে, বাবা কি হলো, একটু কোলে নাও, আমিও একটু ঘুরে আসি। তখন ছেলে এগোয় বাবা পিছু, ছেলে এগোয় বাবা পিছু। তখন বাবা বলছে, যা তুই মায়ের কাছে যা, পরিষ্কার হয়ে আয়, তারপর আমি তোকে কোলে নেব। তো ছেলে মা মন খারাপ করে মায়ের কাছে গিয়েছে, গিয়ে দেখছে মা খাচ্ছে। তখন ছেলে মায়ের কাছে আবদার করে বলছে, মা তুমি খাচ্ছ? মা আমারও খিদা পেয়েছে, একটু খাইয়ে দাও না। তখন মা কিন্তু একবারও বলল না, তোর গায়ে ধুলো বালি ময়লা, তুই সরে যা। মা ছেলেকে কোলে বসিয়ে এক হাত দিয়ে খাওয়াচ্ছে আর এক হাত দিয়ে ছেলের গায়ে ধুলো বালি ময়লা পরিষ্কার করে দিচ্ছে। খাওয়াতে খাওয়াতে ছেলে বুঝতেও পারল না যে মা কখনো তার গায়ের ধুলো বালি পরিষ্কার করে দিয়েছে। এটা হচ্ছে মায়ের স্বভাব। তেমন বাবা ওই মায়ের মতো আমার গৌর হরির স্বভাব। এই কলিহত জীব কি আর কম মহিলা বাবা? পাপের ধুলো বালি আর অহংকারের ময়লা লেগে আছে। আমার গৌর হরি কি হিন্দু কি মুসলমান, আমার গৌর হরি বিচার করে না। আমার গৌর হরি সকলকে ডাকছে, আয় না আয় আমার কোলে আয়।
তোদের প্রেম ধনে